বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পেছনে নীরব কিন্তু দৃঢ় নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তা আশিক চৌধুরী। সদ্য ঘোষিত হান্ডা ইন্ডাস্ট্রিজের ৩,০০০ কোটি টাকার এফডিআই নিশ্চিত হওয়ার ক্ষেত্রে তার কৌশলী নেতৃত্ব, তথ্য নির্ভর বিশ্লেষণ এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল দাপ্তরিক চিঠিপত্রে নয়, বরং সরাসরি মাঠ পর্যায়ে বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত থেকে তিনি আস্থা তৈরি করেছেন, যা বিডার কার্যক্রমকে প্রক্রিয়া কেন্দ্রিক থেকে ফলাফলমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। হান্ডা ইন্ডাস্ট্রিজের এই বড় বিনিয়োগে আগামী ৩ বছরে প্রায় ২৫,০০০ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বছরের শুরু থেকে আলোচনার মধ্য দিয়ে চলা এই উদ্যোগ এপ্রিলে ইনভেস্টমেন্ট সামিটে ১,৫০০ কোটি টাকার প্রাথমিক আশ্বাসে রূপ নেয়। এরপর বিডা, বেজা ও বেবজার সমন্বিত বিশ্লেষণ ও তৎপরতায় বিনিয়োগ দ্বিগুণ ছাড়িয়ে যায়। হান্ডা মূলত রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি নিয়ে আসছে, যা দেশের শিল্প উন্নয়নে প্রযুক্তিগত দক্ষতা ও প্রতিযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের প্রথম ৩ মাসে এফডিআই এসেছে ১০,৫০০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। বিগত ৬ মাসে এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ১৬,৫০০ কোটি টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, এমন অগ্রগতির পেছনে বিডা ও বাংলাদেশ ব্যাংকের ফরেন লোন প্রক্রিয়ার গতিশীলতা বড় ভূমিকা রেখেছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।